দর্শক, একটি খবর পড়ে খুবই অবাক হলাম। সেটি হচ্ছে গাজীপুরে আওয়ামী লীগের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ছাড়াতে থানা ঘেরাও করেছে জামাতের নেতাকর্মীরা। আচ্ছা, জামাতও কি তাহলে আইনের শাসন মানছেন না? পুলিশ আইনানুগ পথে যদি অগ্রসর হয়, তাকে যদি গ্রেপ্তার করে, তার নামে যদি মামলা থাকে, তাহলে আদালতে ফেস করবে। থানা ঘেরাও করা কেন? এটা তো সেই আগের কালচার হয়ে গেল। এখন মানে জামাতকে একটু ধারা তো আলাদা, যে জামাত অন্য রাজনৈতিক দলের মতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারাও তো কম না। গত 15 বছরে জামাত কখনো চিন্তা করতে পেরেছে যে তাদের কেউ গ্রেপ্তার করা হবে বা তাদের অন্য কেউ গ্রেপ্তার করা হবে সমর্থিত, আর তাকে ছাড়ানোর জন্য তারা থানায় ঘেরাও করবে? এখন তারা থানাও ঘেরাও করছে কেন? থানা ঘেরাও করছে আওয়ামী লীগের নেতা, কিন্তু হাজির হচ্ছে সেখানে জামাতের নেতা কর্মীরা। বিষয়টা কি? বিষয়টা হলো এই, যে বলা হচ্ছে যে 2018 সালের আগে কোনো এক সময় সে আওয়ামী লীগ করতো, কিন্তু পরবর্তীতে সে হচ্ছে জামাত করে। তো আওয়ামী লীগ করে কি জামাত করে, এটা বিষয় নাকি বিষয় হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, পুলিশ মামলা অনুযায়ী কাজ করতে পারবে কিনা। শেষ পর্যন্ত পুলিশ নতি স্বীকার করেনি, কিন্তু বিষয়টা এই যে একটা চাপ তৈরি করা হলো, এটা কেন তৈরি করা হচ্ছে, কি কারণে? মানে এখন যেহেতু আমরা ক্ষমতায় আছি বা ক্ষমতার কাছাকাছি আছি, এই কারণে বিষয়টি একটু ভাববার বিষয়। খবরটা একটু শুনি, পড়ি কি বলছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার রাতে গাজীপুরের জয়দেবপুর থানায় নেতাকর্মীরা জমায়েত হন, তবে শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল শিকদার, 38। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এখানে রিপোর্টে বলা হচ্ছে তিনি মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মানে এখনো পালায় আছেন, তারা হয়তো কোনো না কোনোভাবে মানে ভাগাভাগি করে নিচ্ছে তাদেরকে। কেউ জামাত জামাত মানে কাউকে কাউকে নিচ্ছে, বিএনপি কাউকে কাউকে নিচ্ছে, এমন হয়তো হইতে পারে। কারণ মোটামুটি আওয়ামী লীগ যারা করছে 15 বছরে, তাদের হাতে তো টাকা পয়সা কম নেই। 2023 সালের 8ই সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত ও অনুমোদিত 2023 সালে অনুমোদিত যে ওয়ার্ড কমিটি, সেই ওয়ার্ড কমিটির তালিকায় 23 নম্বর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শফিকুল শিকদারের নাম আছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, জয়দেবপুর থানায় করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকা থেকে শফিকুল শিকদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পর শফিকুলকে থানায় নিয়ে গেলে রাত 8টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে হাজির হন জামাতের নেতাকর্মীরা। পরে তাদের মধ্য থেকে কয়েকজন নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসির কাছে গিয়ে গ্রেপ্তার শফিকুলকে তাদের লোক দাবি করে ছেড়ে দেওয়ার তদবির করেন। এই নিয়ে থানায় পুলিশ সদস্য ও জামাতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয়দেবপুর থানায় ঘেরাও করে অবস্থান নেন জামাতের কয়েকশো নেতাকর্মী। তাদের দাবি, নির্দোষ শফিকুল শিকদারকে থানা হেফাজত থেকে মুক্তি দিতে হবে। এই বিষয়ে গাজীপুর জেলা জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোস্তাফিজুর রহমান বলছেন, গ্রেপ্তার শফিকুল শিকদার 2018 সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। 2018 সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। পরে তিনি জামাতের ফর্ম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি আরো বলেন, অন্য একটি দলের নেতারা তাকে দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তার মানে বিএনপির কথা একটু ইঙ্গিত করছে যে মানে আমাদের দলে আসুন। হ্যাঁ, এখন যেহেতু তিনি আসছিলেন না, সেই কারণে তারা পুলিশকে ধরাই দিয়েছে। এটা মানে বিএনপির দিকে সম্ভবত ইঙ্গিত। এই কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামাতের নেতাকর্মীরা থানায় গিয়েছিলেন। থানার ওসি বলছেন যে তার নামে নিয়মিত মামলা আছে। জামাতের নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তাকে ছাড়া হয়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কি আশ্চর্য ব্যাপার! এখন আওয়ামী লীগ নেতাকর্মীরা মানে ভাগ বাটোয়ারা, হ্যাঁ, এই নিয়ে কামড়াকামড়ি সম্ভবত তৃণমূল পর্যায়ে জামাত এবং বিএনপির মধ্যে। ভালো, নতুন দৃশ্য বা নতুন নতুন খবর গণমাধ্যমে আসছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।